হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করব এগ মশলা রেসিপি। আর এই এগ মশলা আমি আজকে কিভাবে করেছিলাম সেটা তোমাদের দেখানোর আগে এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। দেখো, কালারটা কিন্তু খুব ভালো এসেছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছিল। এটার জন্য ফার্স্টে আমাদের যে উপকরণ নেবে, একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি, টমেটো গ্রেট করে নিয়েছিলাম, আদা রসুনটা গ্রেট করে নিয়েছিলাম আর ছোট ছোট করে লঙ্কা কেটে নিয়েছিলাম। ফার্স্টেই এই ডিমগুলো অল্প তেলের মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে, সেদ্ধ করে রাখার ডিমগুলো দিয়ে ওপর দিয়ে নুন হলুদ ছড়িয়ে আমরা কিন্তু ভেজে নেব। আর এইভাবে ওপর দিয়ে কিন্তু হলুদ তো ছড়ালে ডিমটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়। আর এই ডিম ভাজাগুলোকে খুব একটা বেশি আমরা কড়া করব না, একটু হালকা ভাজা হয়ে গেলেই আমরা নামিয়ে রাখবো। দেখতেই পেলে কতটা লাল হয়েছে ভাজাটা। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে এখানে কিন্তু আমরা ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলা, গোলমরিচ, গোটা গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আমরা এটাকে নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব। এগুলো দেওয়ার ফলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর তারপরে দিয়ে দেবো আমরা এখানে আমাদের টমেটোমের পেস্টটা আর ছোট্ট ছোট করে কেটে রাখা লঙ্কা কুচিটা। এগুলো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আদা রসুন গ্রেট করে রাখা আদা রসুনটা আমরা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণে আমরা এখানে একটা মিশ্রণ তৈরি করে নেবো। একটা টক দইয়ের ওপর এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে এই টক দইটাকে কিন্তু আমরা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দেখো, টমেটোটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু এখানে অল্প পরিমাণ আমরা চিনি অ্যাড করে দিয়ে এই দইয়ের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এগ মশলায় কিন্তু এই দইয়ের পেস্টটা তোমাদের অবশ্যই দিতে হবে। এটা কিন্তু এটা ছাড়া কিন্তু এগ মশলা স্বাদই আসবে না। তো দইয়ের যে পেস্টটা, এটাকে দইয়ের যে মিশ্রণটা করেছে এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপরে দেখো কিছুক্ষণ পর এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে, আমরা বুঝতেই পাচ্ছি। তারপরে কিন্তু এখানে তোমরা জল অ্যাড করবে, তার আগে কিন্তু ভুলেও জল অ্যাড করবে না। তো তারপরে কিছু পরিমাণ জল অ্যাড করে এখানে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব একটা বেশি জল আমরা এখানে অ্যাড করিনি, কারণ এগ মশলায় কিন্তু একটু কম জলই থাকে, ঝোলটা হয়। তো তারপরে কিন্তু এখানে ভেজে রাখা ডিমটা আমরা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু সাথে সাথে কিন্তু ফুটতে স্টার্ট করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ যত ফোটার পরে কিন্তু কালারটাও বেশি সুন্দর আসছে। আর এখানে দেখো আমরা মৌরি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি। মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আর গরম মশলার গুঁড়োটাও দেবে। দিয়ে কিন্তু ভালোভাবে একটু নাড়াচাড়া করবে। খুব একটা বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না, একটু পরে বুঝতে পারবে এরকম কালার চলে এসছে। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা অফ করে কিছুক্ষণ পরেই তোমরা নামিয়ে নেবে। আর তারপরেই দেখো কালারটা দেখো কতটা সুন্দর এসছে, আর খেতেও কিন্তু এরকম টেস্ট ছিল। তো ডিমের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।